বাংলাদেশের সামরিক সক্ষমতা সম্প্রসারণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্রযুক্তি সম্পন্ন RQ-21A ব্ল্যাক জেট স্মল ট্যাকটিক্যাল আর্মড এয়ারক্রাফট সিস্টেম বা ড্রোনের একটি চালান হাতে পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় এই ড্রোনগুলো সরবরাহ করা হয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ড্রোন বহরেও এই মডেল সংযুক্ত করা হয়েছিল। এখন নৌবাহিনীর অন্তর্ভুক্তির মাধ্যমে সামগ্রিকভাবে দেশের ড্রোন সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এই ড্রোনগুলোর মূল কাজ নজরদারি এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ, তবে প্রয়োজন ইলেকট্রিক যুদ্ধেও ব্যবহারের সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের ইউএস মেরিন কোরের 2023 সালের ফিল্ড টেস্ট অনুযায়ী RQ-21A ব্ল্যাক জ্যাক ড্রোনগুলো 95% সফলতার হারে মিশন সম্পন্ন করেছে, যা এর কার্যকারিতার প্রমাণ বহন করে। ড্রোনগুলোতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ক্যামেরা, যা দিনের আলো এবং রাতের অন্ধকার উভয় পরিবেশেই কার্যকর নজরদারি করতে পারে। এর পাশাপাশি আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, যা নির্ভুলভাবে টার্গেট শনাক্ত করতে সহায়তা করে। যোগাযোগ স্থাপন ও রিলে সুবিধার জন্য এতে ইনবিল্ট কমিউনিকেশন রিলে সিস্টেম রয়েছে। উল্লেখযোগ্যভাবে এই ড্রোনগুলো এআই চালিত ইমেজ প্রসেসিং প্রযুক্তির সুবিধাও বহন করে, যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য বিশ্লেষণ এবং চিহ্নিত করতে পারে। RQ-21 ড্রোন একটানা 16 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি পরিচালনা করতে সক্ষম। এটি 6000 মিটার অর্থাৎ প্রায় 20,000 ফুট উচ্চতায় উড়ে মিশন সম্পন্ন করতে পারে। এর আদর্শ ক্রুজিং স্পিড ঘন্টায় 100 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 170 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই ড্রোনে ব্যবহৃত হয়েছে 8 হর্স পাওয়ারের রেসিপ্রোকেটিং ইঞ্জিন, যা দীর্ঘক্ষণ মিশন পরিচালনায় সহায়ক। প্রতিটি ড্রোন কোম্পানিতে অন্তর্ভুক্ত থাকে 5টি ড্রোন ও 2টি গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট। এসব ইউনিটের মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে ড্রোন নিয়ন্ত্রণ, ডেটা সংগ্রহ এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। বিশেষ গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্র সম্প্রতি এই ড্রোনে অস্ত্র সংযোজনের কার্যক্রম সম্পন্ন করেছে এবং সফল ফায়ারিং পরীক্ষাও করেছে। প্রতিটি ড্রোন এখন 2টি মিনিয়েচার প্রিসিশন বোম বহন করতে সক্ষম, যা সম্ভাব্য আক্রমণ প্রতিহত বা নির্দিষ্ট টার্গেট ধ্বংসে ব্যবহৃত হতে পারে। যদিও বাংলাদেশে এখনও এই অস্ত্রসজ্জিত সংস্করণ এসেছে কিনা তা নিশ্চিত নয়। ভবিষ্যতে এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ রেজিমেন্ট এই ব্ল্যাক জ্যাক ড্রোন সিস্টেম পরিচালনা করবে। এই সম্মিলিত উদ্যোগ সমুদ্র সীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বাড়াবে। সামুদ্রিক এলাকা বা সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও নির্ভরযোগ্য হবে। এই নতুন ড্রোন সংযোজন কেবল সামরিক সক্ষমতা বৃদ্ধি নয়, বরং বাংলাদেশকে একটি প্রযুক্তিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্রপথে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা সামুদ্রিক নিরাপত্তা হুমকি শনাক্তে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে RQ-21A ব্ল্যাক জ্যাক ড্রোনের এই সংযোজন বাংলাদেশকে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার এই পদক্ষেপ প্রশংসনীয় এবং সময়োপযোগী।